চল। কেন 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 লিপস্টিকটা এরকম করে লাগালে কেন? গুড মর্নিং। উজানের ওদের আর একটা পড়বে। সবাইকে ওয়েলকাম। আমরা যাচ্ছি দাদুর জামাই ষষ্ঠী খেতে। রবিবার সপরিবারে একটা বিশেষ বিশেষ অনুষ্ঠানে বেরোনোর প্রস্তুতি চলছে। বেরোনোর আগে হয়ে গেল এক চটকা ফ্যামিলি ড্রামা। আর এই ছোট ড্রামাবাজ দুটোকে নিয়েই যত আমাদের ড্রামা। যাই হোক, সব মিটিয়ে বেরোনো হলো। ওদিকে আমাদের দেরি হচ্ছে বলে বাবা আগেই মোটরসাইকেল নিয়ে বেরিয়ে গেলেন। আর আমি, মা, উজান, মাম্পু আর উজানের বাবা গাড়িতে বেরোলাম। আর দিদিভাই দাদাভাই একটু রেডি হতে দেরি হবে বলে ওরা পরে মোটরসাইকেলে করে আসছে। বিশেষ অনুষ্ঠানটা হলো জামাই ষষ্ঠীর খাওয়া দাওয়া। আসলে জামাই ষষ্ঠীর দিনটা তো মেয়েরা ষষ্ঠী করে, তার উপরে জামাইদের জন্য যে খাবারের আয়োজন করা হয় সেটাও মেয়েরা খেতে পারে না। সেই জন্যই উজানের বাবার মামার বাড়িতে জামাই ষষ্ঠীর পরে যে রবিবারটা আসে সেই দিনই মেয়ে, জামাই এবং সপরিবারকে নেমন্তন্ন করে খাওয়ানো হয়। ইনি হলেন মামার বাড়ির দাদু। দাদু প্রায় আজ 6 বছর হতে চললো আমাদের মধ্যে নেই। দাদুর কাছ থেকে একটা ব্যাপার খুব শিক্ষণীয়। দাদু না শেষ বয়সে সুগারের জন্য চোখে দেখতে পেতেন না, কিন্তু তার জন্য দাদু থেমে থাকেনি। জীবনের শেষ দিন পর্যন্ত মনের জোরেই লড়াই করেছেন। আর এই যে সুন্দর সুন্দর ড্রয়িংগুলো দেখা যাচ্ছে, এইগুলো হলো আমার এক মামাতো ননদিনীর। ওর নাম ঋতিকা। খুব সুন্দর ড্রয়িং করে। আমাদের ফ্যামিলির মধ্যে যে এত সুন্দর একজন আর্টিস্ট আছে, এটা ভেবেই আমার যে কি ভালো লাগে কি বলবো। আর এখানে সবাই একটা একটা করে গ্রুপ বানিয়ে আড্ডা দিচ্ছে। এনারা এখানে আর ওখানে আরও একটা গ্রুপ। আর এখানে মেজমণি আর ছোটোমণি দিদাকে দেখাচ্ছে যে ওনারা আর মা মাইমাদের জন্য, দিদার জন্য কি গিফট নিয়ে এসছে জামাই ষষ্ঠী উপলক্ষে। তবে এই ফ্যামিলি অকেশনে যে বিভিন্ন গ্রুপ করে সবাই গল্প করে না, আপনি যে কোনো একটা গ্রুপে অনায়াসে জয়েন করে যেতে পারেন, কারণ সব জায়গাতেই হাহা হিহি চলে। আর দাদাভাইয়ের এসেই খুব খিদে পেয়ে গেছে, তাই দাদাভাই মুড়ি নিয়ে বসে গেছে প্রথমে। আর এই মামার মেয়েরা, এরা ছোট হলে কি হবে, এরা কিন্তু খুব রেসপন্সিবল। যত আত্মীয় স্বজন আসছে তাদেরকে জল দেয়া, মিষ্টি দেওয়া এবং যে যা ডিমান্ড করছে সেটা যথেষ্টভাবে দেখাশোনা করছে। আর এই উজান, ওর যতই খেলার সাথী থাক, ওর দিদিয়ার কাছে না থাকলে ওর চলবেই না। এই এক রত্তি পুচকির কাণ্ড দেখুন। খেলার ফাঁকে ওর দিদার ড্রেসিং টেবিল থেকে একটা লিপস্টিক বের করে সেটাকে মেখে কি কাণ্ডটাই না করেছে। এটা হলো বড় মামার মেয়ের মেয়ে, উজানের থেকে 6 মাসের ছোট, তাই উজানেরই সে জুড়িদার বলা যেতে পারে। কেন 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 লিপস্টিকটা এরকম করে লাগালে কেন? এমনি বসে থাকতে থাকতে আমার মাথায় একটা প্ল্যান এলো যে একটা ছোট্ট ড্রামা করে সবাইকে মজা দেয়া যাক, বিশেষ করে দিদাকে। আর আমার এই বোকা বোকা ড্রামার বিগ সাপোর্টার হলেন আমার শাশুড়ি মা। তবে একটা সমস্যা হচ্ছিল, যেটা ভেবেছিলাম সেটা দিদাকে বোঝাতে অনেকটা সময় লেগে গেল। তাই সবাই মিলে দিদাকে বোঝানোর চেষ্টা চলছিল। এক তো জেনারেশন গ্যাপ, তার ওপর দিদার বয়সটাও বেশ অনেকটাই হয়েছে। আর এরা এত দুষ্টুমি করছে, তাই এই ঘরের মধ্যে এসি চালিয়ে এদেরকে ঢুকিয়ে দেওয়া হয়েছে। ঘেমে একেবারে একসা হয়ে যাচ্ছে। উজান আবার হঠাৎ করে ফোন দেখবো বলে কান্নাকাটি জুড়ে দিয়েছে, তাই ওকে ভূতের গল্প শোনানো হচ্ছে। আর এই সাদা টি শার্টে উজানের দাদু, উনিই হলেন মামার বাড়ির বড় জামাই। দেখিয়ে নিয়ে এসেছো। আর আমি যাচ্ছি। চিকেন রান্না করতে, চিকেন কড়া আওয়াজ হচ্ছে। চ চ চ চ চ। সেদিন তো দশহারা ছিল, তাই কিছু জনের নিরামিষ ছিল। তার জন্যই রাতের খাবারে লুচি ভাজা হচ্ছে। আমি কিছু লুচি ভেজেছি। তখন ঋতিকা বলে, দাঁড়াও তোমার লুচি ভাজার একটা ভিডিও করে দিই। আমি বলি না না, আমার লজ্জা করে। তাই বললাম আমি খানিক ভেজে নিই, তারপর তুই ভাজবি, আমি ভিডিও করব।
ভিডিওর প্রথমেই জগন্নাথজির যে ক্র্যাপটা আর যে ড্রয়িংগুলো দেখালাম ওগুলো ওরই করা। তবে লুচি ভাজতে ও একটু ভয় পায়, কারণ ওর একবার হাত পুড়ে গেছিলো। আর এইগুলো হলো নিরামিষ রান্না, এটা হচ্ছে পনির আর এটা আলুর দম। আর আমিষ খাবারের মধ্যে ছিল কাতলা কালিয়া, চিকেন, মাটন, ডাল আর চাটনি পাঁপড় যেরকম থাকে সেরকম। আর হ্যাঁ, খাবারের প্রথমেই ফিশ ফ্রাই ছিল। ফিশ ফ্রাইটা অবশ্য আমরা সন্ধেবেলা এসেই স্ন্যাক্স হিসেবে একটা করে খেয়ে নিয়েছি, আবারও খাওয়ার সময় আর একটা করে দেয়া হয়েছিল। এই লাল টি শার্টে হলো বড় মামার জামাই, আর ব্লু টি শার্ট যিনি পরে আছেন উনি হলেন মেজো মাসির জামাই। তারপর খেতে বসেছেন বাবা, ছোটো মেসোমশাই, মামা, আর মেজো মেসোমশাইও প্রায় 8 বছর হয়ে গেল আমাদের মধ্যে নেই। খাওয়া দাওয়া প্রায় শেষের দিকে, আর হয়তো যারা পরিবেশন করছে তারাই বাকি আছে। আর এবার হচ্ছে আইসক্রিম খাওয়ার পালা। কে বাটারস্কচ খাবে, কে চকলেট খাবে, এই নিয়ে চলছে ওদের মধ্যে টানাটানি। মামার বাড়ির এই ডাইনিং হলটা কিন্তু অনেক বড়। এমনি ওনাদের একটা 6 জন বসতে পারবে খাবার টেবিল আছে, তার সাথে আরও 4টে প্লাস্টিকের টেবিল অ্যাড করে দেওয়া হয়েছিল সবার খাওয়া দাওয়ার জন্য। আর এতটাই বড় হলটা যে এতগুলো টেবিল পাতার পরেও আরও অনেক ফাঁকা জায়গা ছিল। আমার শাশুড়ি মায়েরা 5 ভাই বোন, আর ওনার কাকার মিলে আরও 2 ভাই 1 বোন, আর তাদের শাখা পোশাকা মিলে গেলে প্রায় 35 থেকে 40 জন। তাই তো সবাই একসাথে হয়ে যখন ছবি তোলা হয় একটাই কমেন্ট আছে সেখানে, হাম সাথ সাথে। যাই হোক, সব শেষ করে এবার বাড়ি যাওয়ার পালা। অবশ্য বেশ অনেকটাই রাত হয়েছে, কিন্তু অসুবিধা নেই, পরের দিন সোমবার ছুটি ছিল। তো আমরা যেভাবে এসছিলাম ওইভাবেই যাব। আমরা যে কজন গাড়িতে এসছি গাড়িতে যাব। বাবা অবশ্য মামার বাড়িতে আজকে থাকবেই, আর দিদিভাই দাদাভাই যেমন মোটর সাইকেলে এসেছিল সেইভাবেই ফিরে যাবে। আজকের পর্ব এখানেই শেষ করলাম। ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। আজকের মতো যাই, আবার দেখা হবে। বাই।